উড়িষ্যার আইল্যান্ডে এসে অনেক অনেক তো সকাল সকাল দেখো আমরা কিন্তু আবারও চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বেলা মানে এখন কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি, 7:18 আর ওই যে সূর্য মামা উঠে পড়েছে। মর্নিংটা আমাদের দেখা হলো না, এমনিতেও কুয়াশা কুয়াশা ছিল জানো তো। আর জলটা দেখো অনেকটাই এসেছে, কালকে তো অনেক দূরে ছিল, বিকেলবেলা দেখেছিলাম। বেলা যত বাড়বে তত কিন্তু জলটাও বাড়বে। কত সুন্দর লাগছে। আর এইগুলোতে জানো তো লাল কাঁকড়া ঘুরছিল, সব ঢুকে গেছে এখন। এই যে সব লাল কাঁকড়ার বাসা, এই যে ডিজাইন করেছে। তো চলো আর একটু সমুদ্রের কাছে যাই। হ্যাঁ, সেই বিকেলবেলা যেমন দেখেছিলাম তেমনই এখনো বিছানা হয়ে আছে, অনেকটা কমে গেছে এখন। মানে সেই ঝিনুকের এরা পুরো ঝিনুক হয়ে আছে। আর খুব ভালো ভালো ঝিনুক দেখো, এরা কত সুন্দর সুন্দর ঝিনুক। এইগুলোই এরকম কুড়িয়ে নিয়ে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানায়, ভীষণ সুন্দর। তো চলো ওখানে দেখি, ওখানে একটু ঝোপ মতো আছে। বাবু এই হাই করে দাও, হাই করো করো করো। মন ভালো লাগছে না, আগে ব্রাশটা করিয়ে দিতে। তো আমরা কিন্তু সমস্ত জিনিস নিয়ে কিন্তু বিচের ধারে চলে এসেছি। ব্রাশ ট্রাশ করবো বলে সব কিছুই নিয়ে চলে এসেছি। আগের বারে যেটা সেই বিচে করতে পারিনি, এবারে সেটা কিন্তু করবো বলে, মানে সব কিছু নিয়ে মুড়ি টুড়ি নিয়ে চলে এসেছি। টিফিন সেখানে ব্যবস্থা থাকলেও আমি কিন্তু সব এখানে তবুও নিয়ে এসেছি মৈনাকের জন্য, কারণ বাচ্চা তো খিদে পেতেই পারে। দেখো এখন কিন্তু এতটাও ঢেউ নেই জলের। এই যে এখন অনেকটা কম ঢেউ জলের। বেলা যত বাড়বে তত জল বাড়তে থাকবে। সেবারে যেমন আমরা এসেছিলাম বাগদা বিচে, তেমন এনজয়টা করতে পারিনি। আমি সেই এনজয়মেন্টের কথা বলছি, মানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আমরা যেটা করে থাকি বিচের মধ্যে, অনেককে দেখেছি। তাই এবারে আমি ভাবলাম যে চলো নতুনত্ব কিছু আমি করব। তো সেই জন্যে আমি এই ভিডিওটা করিনি জানো তো। আমি যখন এই কাজটা করছিলাম, আমার হাজব্যান্ড তখন দূর থেকে এই ভিডিওটা আমার করেছিল, তারপরে আমাকে শেয়ার করছে। তো দেখো তুমি কি করছিলে, আমি তো বুঝতে পারিনি। তো আমি ভাবলাম যে তোমার এই ভিডিওটা করি, তো সেই জন্য আমার দেখো এই ভিডিওটা করেছে। এখানে আমি একটা আমার হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ একটা জিনিস করছিলাম। আগে আমি কখনো কাউকে এরকম কখনো করতে দেখিনি। হঠাৎ আমার কি যে মনে হলো যে এতগুলো ঝিনুক এই দিয়ে কিছু আমি একটা বানাই, যেটা হবে আমাদের মানে সারা জীবনের জন্য একটা স্মৃতি। ইউটিউব প্ল্যাটফর্ম বলো, এই প্ল্যাটফর্মগুলো জানি না ধুয়ে মুছে যাবে কি না, কিন্তু এমন কিছু জীবনের জার্নি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে এই স্মৃতিগুলো কিন্তু যদি ইউটিউব সারা জীবন থাকে, আশা করি এই স্মৃতিও আমার রয়ে যাবে। তো দেখো ঝিনুক দিয়ে আমি একটা জিনিস বানাচ্ছি, আর এতটা পরিমাণে ঢেউ আসছে না, তাও আমি চেষ্টা করব করার। আসবে তো, কত সুন্দর একটা জিনিস বানিয়েছি, ওকে নিয়ে আসো। তো এই দেখো আমার ঝিনুকের, তো দেখো কি বানিয়েছি, দেখো যেটা ধুয়ে মুড়েছে নিয়ে যেতে পারছে না আমাদের ভালোবাসাকে। কতবার জল চলে গেল এটা দিয়ে জানো। कैसा लगा मेरा सरप्राइज? ভালো লাগছে? হ্যাঁ, এটা রয়েই যাবে মনে হয়, গেথে গেথে দিয়ে দিছি। তো পুরো বাচ্চাটাকে আর কোলে নিয়ে নিয়েছি। কাঁকড়ার ভয় পাচ্ছে, লাল কাঁকড়ার ভয়ে নিচে নামবে না। প্রচুর লাল কাঁকড়া রয়েছে, প্রচুর লাল কাঁকড়া। চলো আমি আর মৈনাকে এখন এরকম করেই যাই।
অ্যাকচুয়ালি আমাদের মৈনাকের কেমন একটা অভ্যেস রয়েছে, ও লাল রং খুব একটা পছন্দ করে না, তাই লাল কাঁকড়াগুলোকে দেখে খুব একটা ভয় লেগেছে। তাই বিচে আসার পর থেকে ও একদমই মানে এই লাল কাঁকড়াদের গর্তগুলো পেরোনোর পরে তারপরে ও নেমে যায়, কিন্তু তার আগেও নামতে চায় না। তো যাই হোক, তারপরেও আর একটা কারণ ছিল, ওর শরীরটা ভালো ছিল না, ওর খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, আগের দিন বমি করেছিল। তারপরেও সারা রাত খুব ভালোভাবে বিচেও তো আসতে চাইছিল না, কিন্তু আমি ভাবলাম যে না, একটু ভালো লাগবে, প্রকৃতির ফিল করলে দেখবে অনেক সময় বাচ্চারা আবহাওয়ার থেকেও না ও ভালো হয়ে যায়। হয়তো আই থিঙ্ক খাবার দাবারগুলো খুবই একটু ভারী ভারী হয়ে গেছিলো, তো সেই জন্য দুপুরবেলা থেকে ও একদম ভালো লাগছিল না। তারপরে সকালবেলা যাই হোক, মায়েরা বলি না, আমরা বুঝতে পারি যে বাচ্চাদের কোথায় কষ্ট হবে, কোথায় গেলে ওদের ভালো লাগবে। তাই সকাল সকাল ডাব টাব মুড়ি টুড়ি নিয়ে আমি একেবারে চলে এসেছিলাম আমরা বিচের মধ্যে। তো তারপরে দেখছো ও কিন্তু আস্তে আস্তে আনন্দটা করতে শুরু করেছে, কারণ আমি বুঝে গিয়েছিলাম যে আমার বাচ্চা কোনটাতে খুশি হবে, কোনটাতে ওর ভালো লাগবে, আর কিভাবে ও সুস্থ হয়ে উঠবে। তো জোর করেই ওকে জলে নামিয়েছিলাম, যাতে ও ঠান্ডা পরিবেশে গেলে আই থিঙ্ক শরীরটাও যাতে ঠান্ডা হয়ে যায়। ধরো না, এরম করবে না বাবু, এরম করবে। আগের বারে বাগদা বিচে কিন্তু শরীর ভেজাতে খুব কষ্ট লেগেছিল, কেন জানো তো, ওখানের বিচের জলটা একটু নোংরা ছিল, কিন্তু পার্কি বিচের জলটা কিন্তু পরিষ্কার ছিল। মানে আমাদের যেই রকম থাকে, মানে একটু ঘোলাটে টাইপের কালারের সমুদ্রের জল সেরকমই ছিল, কিন্তু জলটা ছিল পরিষ্কার। তো এই জন্য আমি কিন্তু মানে আর একটা কী জানি কাজ করছিল, খুব আনন্দ করতে ইচ্ছে হচ্ছিল মনে মনে। আমার হাজব্যান্ড তো কিছুতেই সেই জলে নামবে না, কিছুতেই ও জলে স্নান করেনি, কিচ্ছু না। আমি মাথাটা ভেজাইনি, কারণ আমি চাইছিলাম না যে ওই নোনা জলে মাথাটা ভিজিয়ে মানে চুলগুলো পুরো আমি ন্যাড়া হয়ে যাব, এইরকম হচ্ছে অবস্থা। আমরা যেহেতু মিষ্টি জলের মানুষ, তো সেই জন্য জানি শরীরে একটা এফেক্ট পড়বে, কিন্তু আমি চুলে কিছুভাবে আমি মানে ওই নিতে চাইছিলাম না, টোটালি আমি একেবারে ওই জিনিসটা নিতে চাইছিলাম না যেটা আমার চুল পড়ে যাক। তো সেই জন্য হচ্ছে কি, আমি মাথাটা না ভিজিয়েই শরীরটা দুজনে মিলে প্রচুর ভিজিয়েছি, দুজনে প্রচুর আনন্দ করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, আনন্দ যেন শেষ হতেই চাইছিল না। আমার হাজব্যান্ড তো এত বকছিল আমাকে, তাই জন্য হচ্ছে আমি এখানটায় ভয়েস ওভার দিচ্ছি। একদম আমার হাজব্যান্ড পছন্দ করে না যে তুমি কেন নোংরা জলে স্নান করছো, কেন বাচ্চাটাকে ভেজাচ্ছ, আমাকে বারবার বলছিল। কিন্তু ওই যে আমরা যখন কোথাও বেড়াতে যাই না, হয়ে যায় বাচ্চা সুলভ, বাচ্চার থেকেও বেশি বদমাশি করতে ইচ্ছে হয়। আর আমার হাজব্যান্ডকে জ্বালাতে আমার এত ভালো লাগে না, কি বলবো তোমাদেরকে। আর ও যেগুলো আমাকে বারণ করে সেইগুলো করতে আমার বেশি ভালো লাগে। আর অনেক সময় হয় না, একটা মানুষকে জ্বালাতে ভীষণ ভালো লাগে, সেটা কিন্তু মজার ছলেই করি আমি। ওকে এমন নয় যে মানে অত্যাচার, সেটা নয়, মানে বদমাশি করতে আমার একটু ভালো লাগে। আর সেটা হচ্ছে প্রিয় মানুষের সঙ্গে বদমাশি করতে, এগুলো কার না ভালো লাগে, তাই না? না তুমি খেলো।
আমার হাজব্যান্ড তো আবারও হচ্ছে মানে ভিডিও করতে এতটাই বিরক্ত হয়ে যাচ্ছিলো, বিশেষ করে ও জিনিসপত্রকে এত ভালোবাসে, মানে ওই জিনিসগুলোতে যাতে জল না লেগে যায়। আর ও বারবার আমাদের জন্য এই সমুদ্রের জলের মাঝখানে নামতে হচ্ছিলো, বাই চান্স মোবাইলগুলো ভিজে যায়। তো লাস্ট পর্যন্ত ও আমাদের কাছে হেরে গেল। ও বললো যে তোমরা যেমন পারো মজা করো, আমি ভিডিও করছি, ফটো তুলছি, যেমন বলবে তেমন করব, এই ধরনের হচ্ছে ব্যাপার হয়ে গেছিলো আমাদের। তো যাই হোক, অনেক 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 মজা করেছি। কেননা বাগদা বিচে আমি কখন মানে সেই ক্লাস যখন 9-এ পড়ি না, তখন আমি দীঘা এসেছিলাম ঘুরতে স্কুল থেকে। তো তখন স্নান করেছিলাম, আর তারপরে এই কয়েকটা বছরে কিন্তু অনেকবার দীঘাও গিয়েছি, আর হচ্ছে তোমার বাগদা বিচেও এসেছিলাম, তখন কিন্তু শরীর ভিজায়নি। এবারে কিন্তু প্রচুর মজা করেছি আমি আর আমার ছেলে মিলে। মৈনাককে দেখছো কীভাবে এনজয় করছে। অসুস্থ বাচ্চাটা আমার একেবারে সুস্থ হয়ে যায় সেদিন থেকে, আর খুব ভালো হয়ে যায়। বিশেষ করে দেখলাম সমুদ্রে এভাবে খেলার পরে না ওর শরীরটা একেবারে তন্দুরস্ত হয়ে গেছিলো জানো তো। আর যখন কোথাও ঘুরতে যাই কিনা বাড়িতে থাকি না কেন, বাচ্চা যদি ভালো থাকে দেখবে মায়েরা আমরা সব সময় সুস্থ থাকি। বাচ্চার যদি কিছু হয়ে যায় যেন আমরাও অসুস্থ হয়ে যাই, তাই না, মানে খুব কষ্ট লাগে। তো যাই হোক, মৈনাককে দেখো ও কিন্তু প্রচুর এনজয় করছে। আর এই জন্য ভিডিও করে রাখা, কারণ ও আমার ভিডিও প্রত্যেক দিন দেখে, আর ওর নিজের ভিডিও দেখতে বেশি ভালো লাগে। আর এইগুলো তো আমাদের একটা চ্যাপ্টার, জীবনের চ্যাপ্টার, তাই না, এক একটা অধ্যায় আমরা পার করছি। আর মৈনাক কত ছোটোবেলা থেকে তোমরা আমার ভিডিওতে ওকে দেখছো, আজকে দেখো মৈনাককে দেখছো কত বড় হয়ে গেছে। আর এক একটা স্মৃতি ওর জন্য তুলে রাখা, যাতে ও দেখতে পায় যে আমি কেমন মজা করতাম, কত কি স্মৃতি, জিনিসটার মজাই আলাদা, তাই না। তো এই দেখো ভিডিওটা কিন্তু করতে যেমন ভালো লাগছে, ভয়েস ওভার দিতে ভালো লাগছে, তোমাদের কতটা ভালো লাগছে আমি জানি না। আমাদের তো ভীষণ মজা লাগছে, ভীষণ আনন্দ করেছি আমরা সমুদ্রে গিয়ে, ভীষণ মজা করেছি। অপেক্ষা করছি দেখো তো ওর কি হচ্ছে। তুমি হাতটা মুছো। ঘড়িতে বেজে গেছে প্রায় তখন 8টা 8:30 মতো। আর আমরা কিন্তু আগে থেকে আরেকটা জায়গা যাব বলেই ঠিক করে রেখেছিলাম। যেদিন এসেছিলাম সেদিনই আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা যাবেন কি না। তো আমরা বলেছিলাম আজকে এসেছি, আজকে আর যাব না, আমরা পরের দিন যাব, মানে দ্বিতীয় দিনটা। আর আমাদের টরন্টো বিচ রিসর্টে মানে পারিকি বিচের শেষ দিনে আমরা ভেবেছিলাম ঘুরতে যাব। তো আমাদেরকে একটা নতুন জায়গা নিয়ে যাওয়া হবে। আর সবথেকে ভালো ব্যাপার যে ওই রিসর্টের নিজস্ব গাড়ি সমস্ত কিছুই রয়েছে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বিচ থেকে ফিরে যাই। ফিরে গিয়ে আমরা টিফিনটা করি। টিফিনে ব্রেকফাস্টে ওরা সবসময় দেখেছি, বাগদা বিচেও দেখেছিলাম আর পারিকি বিচেও দেখেছি, সেম একটা খাবার থাকে, ছোলার ডালের তরকারি, আর সঙ্গে থাকে ছোলার ডাল না ঘুগনি থাকে, অথবা সেই বড় বড় যে ছোলা থাকে কাবুলি ছোলা, সেই তরকারি থাকে, আর মিষ্টি দেওয়া থাকে। মিষ্টিতে তোমরা 2-3টে নিতে পারো। আর ডিম সেদ্ধ দেওয়া থাকে, আর হচ্ছে তোমার ওই থাকে লুচি দেওয়া থাকে। আর উড়িষ্যার মানুষেরা হচ্ছে আটা লুচি খেতে বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গা। তো এখানে নাকি বাঘা যতীন যে মুভি রয়েছে সেই জায়গাটায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে নাকি শুটিং হয়েছিল। তো দাদাকে জিজ্ঞেস করলাম দাদা জায়গাটার নাম বলুন। তো উনি বললেন যে জায়গাটার নাম এই সময়টা আমার মনে নেই, কিন্তু পরে জিজ্ঞেস করব বলে আর খেয়াল ছিল না। এইটুকু বুঝেছি যে ওখানে আমাদেরকে খানিকটা ওই সুন্দরবনের মতন মানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ছিল, আর হচ্ছে একটা বিশাল আইল্যান্ড রয়েছে। সত্যি কিন্তু সমুদ্রতে গিয়ে মানে ওই জায়গাটায় গিয়ে আমরা এতটাই আশ্চর্যজনক হয়ে গেছিলাম যে দেখো সমুদ্রের কি লীলা, অনেক কিছুই ঘটনা ঘটেছে ওখানে, ওরা আমাদেরকে বলে। তো চলো ধীরে ধীরে তোমাদেরকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
থেকে নেমে এই যে আই থিঙ্ক ওইখানে নিয়ে যাবে নাকি, ওটা কি আইল্যান্ড? কি সুন্দর লাগছে। এটা কি সমুদ্র? এটাও কি সমুদ্র? একটা ভেতর পর্যন্ত যায় না, সমুদ্রের একটা খাজন হয়। আচ্ছা চলো চলো যাওয়া যাক। আয়, ওকে ধরো, ওকে ধরো। দেখো এই দেখো, এটার উপরে নাকি দেখলাম। কি অবস্থা, বাবা কি অবস্থা। হ্যাঁ, জুতো খুললে না। তো এই বোটে করে উঠে আমরা কিন্তু এখন চলো যাওয়া যাক। তুমি চালাবো না, আমরা চালাবো। পেয়েছি সুমন্ত্রী। এখানে শুধু ট্রলার আর ট্রলার। দেখো সামনে জাহাজে। যেহেতু আমরা বেড়াতে এসেছি, মজা করতে এসেছি, মজা করার মতো মজা না করলে ভালো লাগে। তো সবাই ছিল বোটের মধ্যে, এতটাই বোরিং, সবাই বসেই ছিল। তো তারপরে আমি ভাবলাম যে চলো আমি তো ভিডিও করি, তো সেই জন্য আমি চলে গেলাম বোটের একেবারে সামনে। সামনে কি দাদারা ছিল না, মানে যারা বোট চালাচ্ছিল না, ওরা কিন্তু এই সময় তোমাকে এই জায়গাটা ছেড়ে দেবে যেখানে তোমরা বিভিন্ন রকমের ভিডিও, তারপরে হচ্ছে তোমরা তোমাদের রিলস ভিডিও আর তোমরা ফটো, এমনকি তোমরা টাইটানিক জাহাজের সেই পোজটাও দিতে পারো যেখানে জ্যাক আর
হিরোইনটার নাম কি ছিল আমি তো ভুলেই গেছি। ওরা দুজনে যেভাবে পোজ দিয়েছিল তোমরাও করতে পারো। তো আমার তো সেই সৎ সাহসটা হয়ে ওঠেনি, যদি আমরা দুজন থাকতাম তাহলে করাই যেত। আমরা কিন্তু আস্তে আস্তে আমরা ম্যানগ্রোভ অরণ্যের দিকে গিয়েছিলাম, আর সেই ফুটেজটা আমি একেবারে নিতেই ভুলে গেছি, কারণ সেই সময় জানো তো ফটো টটো তুলছিলাম আর ভিডিও করার চক্করেই ছিলাম না। তো ওখানে কিন্তু শুধু আমি ফটো তুলিনি, মানে অনেকেই ফটো তুলছিল, তো সেই জন্য কী হয়েছিল, ধাপে ধাপে একজন করে করে সবাই ফটো তুলতে তুলতে আমার ভিডিওগুলো করাই হয়নি। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা ওই ম্যানগ্রোভ অরণ্য থেকে তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখন আইল্যান্ডে। তো দেখো সমুদ্র এখানে পুরো মিলেমিশে একাকার, আর এখানে কিন্তু বোটটা কি সুন্দর দুলছিল জানো তো, কারণ নিচে অনেক বড় বড় ঢেউগুলো আসছে, তো তোমরা বুঝতে পারবে না, তবুও দেখো ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারবে। সমুদ্রে বোটে করে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা রকমের। তোমরা যদি কখনো যাও পারিকি বিচে, এটা কিন্তু কখনো মিস করো না, দারুণ ফিল করবে, ভীষণ মজা লাগে। তো চলো, এই যে আমরা কিন্তু আস্তে আস্তে আইল্যান্ডের দিকে যাচ্ছি, আর এই আইল্যান্ডে ছিল রহস্যে ভরা, আর এই জায়গাতেই কিন্তু বাঘা যতীন যে বেঙ্গলি মুভি রয়েছে, এটা কিন্তু এখানে শ্যুট করা হয়েছিল। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আইল্যান্ডে, দেখো কত সুন্দর লাগছে। তোমাদেরকে আজকে আমি একটা কথা শেয়ার করছি। এমন একজন জীবনে মানুষকে বিশ্বাস করো, সেই বিশ্বাসী মানুষটা যেন তোমার জীবনটাকেই পাল্টে দেবে। ধন্যবাদ জানাই আমি আমার ভগবানকে আর আমার মা বাবাকে, যে এমন একটা মানুষ আমার জীবনে পাঠানোর জন্য, যে মানুষটা এতটা আমার আত্মবিশ্বাসী মানুষ, যে আমাকে এতটা ভালোবাসে, যে আমাকে বুঝিয়ে দিয়েছে জীবন মানেটা কি। আজকে আমি এতটা আনন্দ করছি শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য। ও না থাকলে হয়তো এরকম জীবন আমি কখনো পেতাম না। আমি ভাবতেই পারিনি যে আমাকে ভগবান এত সুন্দর একটা জীবন উপহার দিবে, তাও বা হচ্ছে আমার হাজব্যান্ডের হাত দিয়ে। সত্যি কথা বলতে আমি চিরকৃতজ্ঞ সবার কাছে, আমার মা বাবা, ভাই, আমার ভগবান এবং আমার হাজব্যান্ডের কাছে, যেখানে তোমরা আমাকে এত সুন্দর একটা জীবন উপহার দিয়েছো। ফটো একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি, এই যে আমরা গিয়েছিলাম টরন্টো বিচ রিসর্টে, এই যে আমরা এখন গিয়েছিলাম আইল্যান্ডে, এই আইল্যান্ডের টাকাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা শুধু রিসর্টে থাকা খাওয়ার ব্যবস্থাটা ওরা করে দিয়েছিল, আর হচ্ছে আমরা যা ঘুরছি এগুলো কিন্তু আলাদা আমাদেরকে পে করতে হয়েছিল। আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব টরন্টো বিচ রিসর্ট, এবং সঙ্গে আমরা সারা দিনের যে আমাদের খরচ, যা কিছু যেতে আসতে যা কিছু টোটাল খরচ হয়েছে আমাদেরকে, আমি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। এমনকি তোমাদের শেয়ার করব ওখানকার ফোন নাম্বার, যা কিছু আমরা যেভাবে গিয়েছি সেভাবেই আমি তোমাদেরকে একটা সুন্দর ভিডিও করে শেয়ার করব। আইল্যান্ড থেকে ফেরার পরতে আমি আর ভিডিও করিনি, কারণ আমার সব এনার্জি শেষ হয়ে গেছিলো, আর এতটা গরম লাগছে ওখানে, আমি জানি না এত কিসের গরম, প্রচণ্ড গরম লেগেছে। তারপরে এখানে হচ্ছে মিউজিক বাজছিল, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে সরাসরি কোনো কথা বলতে পারিনি। আর এই যে আমার হাজব্যান্ড আসা মাত্রই ওদের কাছ থেকে নিয়ে এলো ডাব, আর ডাব খেয়ে জানো তো এতটা তৃপ্তি লাগছে, রোদ থেকে আসার পরে ডাবটা খাওয়াই খুবই জরুরি। আর ওখানে যাই হোক সব সময় ওদের ডাবটা থাকে, তোমরা যখন খুশি নিতে পারো, কিন্তু পে করতে হবে এগুলো। আর ওখানে 50 টাকার ডাবে 2 গ্লাস করে জল হবে এই ডাবগুলোতে। আমাদেরকে কলকাতায় তো প্রচুর ঠকায়,
তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন অনেকক্ষণ ধরে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে দুপুরে খাবার দাবার খেয়েছিলাম, যেটা ছিল খুবই সুস্বাদু খাবার। আর ওই যে দেখতে পাচ্ছ পমফ্রেট মাছ আজকে আমরা অর্ডার দিয়েছিলাম। আর এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে শেষ করছি এখানেই।